স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যা দীর্ঘকালের পুঞ্জীভূত। বর্ষা এলেই ঢাকায় সমন্বয়ের কঠিন অবস্থা বোঝা যায়। বুধবার 15 জুলাই রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ, এখানে অর্থনীতির মূল জায়গা ঢাকা। ঢাকা সৃষ্টির পর থেকে দুটি সংস্কৃতি গড়ে উঠেছে, একটি নগর এবং আরেকটি গ্রাম। সবাই শহরের নাগরিক হয়ে উঠতে পারেনি। শহর বড় হচ্ছে, জনগণ বাড়ছে, বর্জ্য বাড়ছে। দেশের বাইরে গেলে চকলেটের খোসা ফেলতেও ডাস্টবিন খোঁজা হয়। এটা মানসিকতার ব্যাপার। তিনি বলেন, আমরা নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, সেই চিন্তাকে আমাদের এগিয়ে নিতে হবে। আমরা ঢাকাকে ঠিক করব নাগরিক হিসেবে। এখানে বিএনপি জামায়াত দেখব না। রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে রাজধানীকে গড়ে তুলতে সবাই কাজ করতে হবে। বহু সেমিনার হয়েছে, এবার ঢাকাকে গড়ে তুলতে হবে। গুলশান, বনানী, বাড়িধারায় শিক্ষিত সচেতন মানুষেরা থাকেন। তাদের ভেতর সচেতনতা তৈরি করে সেটিকে এগিয়ে নিতে হবে। স্কুল পর্যায় থেকে সচেতনতা তৈরি করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তুরাগ দখল হয়েছে নিয়মিত ব্যবস্থায়। এখান থেকে নিজেদের সচেতন হতে হবে। বুড়িগঙ্গা, তুরাগ দখলমুক্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। এই নদীগুলো না বাঁচতে পারলে ঢাকা বাঁচবে না। এ সময় মির্জা ফখরুল বলেন, ঢাকায় এআই চালিত ট্রাফিক সিগন্যাল চালুর পর থেকে সড়কে শৃঙ্খলা কিছুটা আয়ত্তে এসেছে, কেননা এআই মামলার ভয় আছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।